নমস্কার বন্ধুরা, মামুনির লাইফস্টাইলে আমি মামুনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা পকোড়া রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই পকোড়া বানাতে যে যে উপকরণগুলো লাগবে তা হলো বেসন, ভাত, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো ডিম, 4টে আলু আর কিছুটা কালো জিরে। এবার আমি আলুগুলোকে একটা পিলারের সাহায্যে সব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন এইভাবে সমস্ত আলুর খোসা। আমি এইভাবে সবকটা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলোকে জলে ধুয়ে নেব। ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আমার সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে, যতক্ষণ না এর মধ্যেকার আঠালো পদার্থ, আঠা আঠা ভাবটা চলে গিয়ে আলুগুলো একদম ঝরঝরে হয়ে যায়। তারপর আলুগুলোকে ভালো করে চিপে চিপে একটা থালায় নিয়ে নেব। এবার আমি আগে থাকতেই পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। রসুনগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতে ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন, কিন্তু আমার এটা সুবিধা হয়েছে তাই আমি এরকমভাবে করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তার উপরে একটা কড়াই চাপিয়ে দেবেন। আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার একটা পাত্রে গ্রেট করা আলুগুলো এবং তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব। এবার তার সাথে কালো জিরেটা অ্যাড করে দেবো এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর প্রয়োজন অনুযায়ী নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা মেশাবেন, যে যেরকম খেতে ভালোবাসেন। এবার তার সাথে আমি সেই ভাতগুলো যে নিয়েছিলাম সেগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে। আস্তে আস্তে করে অল্প জল মিশিয়ে, হালকা জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি ভাতগুলো। ওগুলোকেও নিয়ে নেব। আপনারা ভাতের বদলে চালের গুঁড়ো বা সুজিও ইউজ করতে পারেন। আমার কাছে ওই দুটোর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ভাতটা দিয়েছি। ভাতটা দেওয়াতে জিনিসটা বেশ মুচমুচেও হয়েছে। তার সাথে এবার বেসন অ্যাড করে নেব। আমি এতটা বেসন প্রথমে দিয়েছি, কিন্তু পরে আমার আরেকটু লেগেছিলো, আমি পুরো বেসনটাই দিয়ে দিয়েছি বাটিতে প্রায় 1 কাপ মতো বেসন ছিল। ছোট চা কাপের 1 কাপ। চামচ দিয়ে প্রথমে মাখছিলাম, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগেনি,
তাই আমি ওটাকে ব্যাটারটাকে হাত দিয়ে মাখাটাই বেশি স্বাচ্ছন্দ্যের মনে করলাম। এবার একে একে দুটো ডিমকেই এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এবার ভালো করে এই পকোড়ার ব্যাটারটা মেখে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমার। এবার এর মধ্যেই কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি একটা ভুল করেছিলাম, আমি আগে থাকতে তেলটা দিইনি, কড়াইটা আগেই গরম হয়ে গেছিলো। আপনারা ব্যাটারটা বানানোর আগেই তেলটা দিয়ে দিতে পারেন, তাহলে তেলটা গরম হয়ে থাকবে। আমার তেলটি গরম হয়ে গেছে। এবার একে একে একটা একটা করে পকোড়া, একটু বড় সাইজের আমি করেছি, আপনারা চাইলে একটু ছোট করেও দিতে পারেন। একে একে করে যে কটা ধরে আমার ফ্রাইং প্যানের মধ্যে সে কটা পকোড়া আমি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এই খাবারটি সন্ধ্যাবেলায় চায়ের সাথে বানিয়ে খেতেই পারেন, খুবই মুখরোচক হয় আর ভালোও লাগে খেতে। এবার আমার এক পিঠ অনেকটা লাল লাল ব্রাউন কালার চলে এসেছে, আমি এবার উল্টে দেবো সবকটা বড়া আস্তে আস্তে পকোড়াগুলোকে। দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে পকোড়াগুলোর মধ্যে। এবার আমি আস্তে আস্তে সব কটি পকোড়া এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব পকোড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। তারপরে আবার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে বাকি ব্যাটার থেকে আরও কটা পকোড়া দিয়ে দেব। এভাবেই আমি পুরো ব্যাটারের পকোড়াগুলো সব ভেজে নেব। দেখুন আমি একটা পকোড়া ভীষণ গরম তাও ভেঙে দেখাচ্ছি কীরকম মচমচে হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর লাগছে। এবার আমার মেয়ে দিদিমণি, বাড়ির ম্যাডাম, ওকে খেতে দিয়েছি। ও কি বলছে আপনারা নিজের মুখে একটু শুনে নিন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কিছু বলে যাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 10 out of 10 পেয়ে গেছি আমি।